সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া। বর্তমানে আমরা দেখতে পাই যে এই সমৃদ্ধ জেলা সাংস্কৃতিক দিক থেকে আজ কিছুটা ধীর গতিতে অগ্রসর হচ্ছে। সে কারণগুলো আমরা আজকে একটু খোঁজবার চেষ্টা করব। আমরা প্রথমেই বলতে চাই, বর্তমান সাংস্কৃতিক অঙ্গনের প্রধান বাধা হিসেবে যে বিষয়টি আমরা প্রথমে দেখতে পাই সেটা হলো শিক্ষার সাথে সংস্কৃতির একটি সমন্বয়হীনতা। আমরা জানি যে আমাদের সপ্তাহে 7টা দিন রয়েছে। এই 7টা দিনের কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো 5 দিন খোলা এবং 2 দিন সরকারি ছুটি। সেই সাথে মিল রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও 5 দিন সরকারিভাবে তারা খোলা রাখছেন এবং 2 দিন ছুটি রাখছেন। বর্তমানে যে সকল কোচিং সেন্টার রয়েছে যারা ছাত্রছাত্রীদেরকে বিশেষ সহায়তা প্রদান করছে লেখাপড়ার দিকে, তারা বিশেষ করে শুক্র এবং শনিবার যেহেতু বিদ্যালয় বন্ধ বা প্রতিষ্ঠান বন্ধ, সেক্ষেত্রে তারা সেদিনে তাদের যত রকম ক্লাস টেস্ট বা অন্যান্য পরীক্ষাগুলো একই দিনে রাখছেন। তাতে কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা একটা দিনও পড়াশোনা থেকে বাইরে থাকতে পারছে না। আমরা দেখতে পাই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যখন আমরা শুক্র শনিবারে তাদের যে ক্লাসগুলো হয় বা তাদেরকে পড়তে বলা হয়, তখন আমাদের কচি কচি বা ছোট ছোট সোনামণিদের মধ্যে কি রিয়াকশন হয়। হাসান হুসাইন, হাসান হুসাইন, হাসান হুসাইন। জি মা। কি মা? পড়তে বসো। কোথায় ছিলা? বারান্দায় ছিলাম। পড়তে বসো। না মা, আজকে তো ছুটির দিন, আজ পড়বো না। ছুটির দিন তো কি হয়েছে, পড়তে হবে না? না, আজকে ছুটির দিন। সারা সপ্তাহে তো পড়ি মা। আজকে একটু গান শিখতে যাই, আর্টের ক্লাস করতে যাই, একটু মার্শাল আর্ট শিখি। শুক্র শনিবার পড়বই না মা। ঠিক আছে বাবা, তোমরা যা বলবে তাই হবে। আসলে সপ্তাহে 2টি দিন ওদের বিনোদনের জন্য দরকার। আমরা যদি এইটা একটু মাথায় নেই, যারা নীতি নির্ধারণী কর্তৃপক্ষ আছেন, শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন, তারা যদি একটু সিদ্ধান্ত নিতে পারি যে যেমনি আমাদের সরকারি ছুটি আছে যে সপ্তাহে যে 2টি দিন, এই 2টি দিন আমরা যদি আমাদের শিক্ষা কার্যক্রমটা বন্ধ রাখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের ছেলেমেয়েরা তখন ওই 2টো দিন একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে। এসব কথা বিবেচনা করেই কিন্তু আমরা জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ার আমাদের যে নিয়মিত শিক্ষা কার্যক্রম, আমাদের আর্টের ক্লাস, নাচের ক্লাস বা গান, তবলা, অভিনয়, এই ক্লাসগুলো আমরা বর্তমানে বৃহস্পতিবার এবং শনিবারে নিয়ে থাকি। আমরা এটাতে দেখছি যে বৃহস্পতিবার এবং শনিবার নেওয়াতে আগে যে সময় আমাদের যে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল, বর্তমানে কিন্তু উপস্থিতি তার থেকে অনেক বেশি। এবং ভবিষ্যতে যদি কোচিং সেন্টার বা শিক্ষা কার্যক্রমগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আর এর পাশাপাশি আমরা শুক্রবারেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি। শিল্পকলা একাডেমির আমাদের উন্মুক্ত মঞ্চ, আমাদের মাঠ, আমাদের বিভিন্ন মহড়া কক্ষ তারা ব্যবহার করছে। ভোর হলো মানেই তো ভোরের উদয়। তো ওটাই আমরা চাচ্ছি বাচ্চাদের, যে তাদের জীবনের চলা বলা খেলা এক জায়গায় মুক্ত স্পেসে তারা যেন করতে পারে। হাসতে খেলতেই আমরা যা পারি তাদের শেখাবো। এর মধ্যে আমরা নাচ, গান, আবৃত্তি, নাটক, বই পড়ার অভ্যাস, এইগুলো করার আমরা চেষ্টা করছি হাসতে খেলতে। আমরা আজকে যেমন শুক্রবার বাচ্চাদের ক্লাস করছি, উন্মুক্ত ছেড়ে দিয়েছি, শারীরিক কসরত হচ্ছে, মার্শাল আর্ট হচ্ছে। এটা দারুণ প্রাণবন্ত জিনিস আমরা চাচ্ছি বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিতে। বাচ্চারা একটা প্রকৃত মানুষ হিসাবে তৈরি হোক। তারা চলনে বলনে ব্যবহারে ম্যানার্সগুলো আমরা শেখানোর চেষ্টা করি। কিভাবে কথা বলবে, কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, কিভাবে ভাত খাবে, এগুলো নিয়েও আমরা কথা বলি বাচ্চাদের সঙ্গে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত অভিভাবক সবার মাধ্যমে একটি দাবি উঠতে পারে যে আমরা শুক্রবার এবং শনিবার সমস্ত রকম বিনোদন কেন্দ্র, সমস্ত রকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো সব ছাত্রছাত্রীদের জন্য, সকল শিশুদের জন্য, সকল কিশোর যুবকদের জন্য আমরা উন্মুক্ত রাখবো এবং সেখানে তারা এসে তাদের মনন বিকাশের, মেধা বিকাশের চেষ্টা করবে। এবং বাকি সপ্তাহে যে 5টি দিন, এই 5টি দিন তারা তাদের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। আর বেশি দেরি নয় সেই দিন, যেদিন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি কিশোর, তারা সবাই মেধায়, মননে একজন যোগ্য, সুন্দর, সৃজনশীল মানুষ হয়ে গড়ে উঠবে।